السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقد أحسن بي إذ أخرجني من السجن. صدق الله العظيم. জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার প্রাঙ্গণে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত জামিয়ার প্রতিষ্ঠাতা, বাংলাদেশের অন্যতম শীর্ষ মুরব্বী, দেশের কর্ণধার, জাতির রাহবার আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর দামাত বারাকাতুহুল আলিয়া, অন্যান্য উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র বন্ধুগণ, সম্মানিত এলাকাবাসী ও সর্বস্তরের দিন দরদি মুসলমান ভাই ও বন্ধুগণ, সর্বপ্রথম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ আমাদেরকে আজকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। দ্বিতীয়ত আমি আপনাদের শুকরিয়া আদায় করতেছি জামিয়া কর্তৃপক্ষের এবং হযরত মধুপুর পীর সাহেব হুজুরের আওলাদ এবং সাহেবজাদাদের প্রশংসা এবং তাদের শুকরিয়া আদায় করতেছি যে আজকে তারা আমাকে এখানে দাওয়াত দিয়ে এবং আমাকে হযরতের সাথে সাক্ষাতের সুযোগ করে দিয়ে আমার উপর ইহসান করেছেন এবং আমাকে সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর যথোপযুক্ত জাযা এবং উত্তম বিনিময় তাদের সকলকে নসিব করুন। আমিন। আমি কারামুক্ত হয়েছি আপনাদের দোয়ায় মে মাসের 3 তারিখ শুক্রবার দিন। কাছাকাছি সময়ে হযরত পীর সাহেব মধুপুরী হুজুরের সাথে সাক্ষাৎ করার ইচ্ছা আমার ছিল, কিন্তু হযরত খুব অল্প সময়, খুব কাছাকাছি সময়ের মধ্যেই হজের সফর শুরু হয়ে গেছে, সেই জন্য আর এখানে আসা হয়নি। তো আলহামদুলিল্লাহ সহি সালামতের সাথে হজের সফর শেষে ফিরে এসেছেন গতকাল। আলহামদুলিল্লাহ স্বল্প সময়ের ব্যবধানে আমারও দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। আজকের এই লগনে আমি হযরত পীর সাহেব মধুপুরী দামাত বারাকাতুহুল আলিয়ারও বিশেষভাবে শুকরিয়া আদায় করি। আমরা কারাগারে বন্দী থাকা অবস্থায় সেই কঠিন অসহায়ত্বের সময়ে, আমাদের হৃদয় ভাঙা, মন ভাঙা সেই সময়ে বারবার আমাদেরকে যে কথাগুলো অনুপ্রাণিত করেছে, সাহস জুগিয়েছে, তার মধ্যে অন্যতম একটা কণ্ঠস্বর ছিল মধুপুরী পীর সাহেব হুজুরের কণ্ঠস্বর। তার সন্তানরা সকলেই, প্রায় অনেকেই, 4 জন কারারুদ্ধ ছিলেন। পর্যায়ক্রমে তারা মুক্ত হয়েছেন এবং 4 জন সন্তান কারাগারে থাকা একজন বৃদ্ধ পিতার জন্য কতটা যন্ত্রণা, কতটা কষ্টের, এটা ভুক্তভোগী মাত্রই অনুভব করতে পারবে। আমরা অনুভব করেছি এর মাধ্যমে হযরতের উপর প্রচন্ড একটা চাপ তৈরি করার চেষ্টা করা হয়েছে, সত্যের পথ থেকে সরে যাওয়া। আলহামদুলিল্লাহ আমরা গৌরবের সাথে বলতে পারি, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারীরুল মাজামিউ। তিনি, তার অবস্থানটা এতটাই মজবুত ছিল যে ভেঙে যাবেন কিন্তু মচকে যাবেন না। আলহামদুলিল্লাহ এতে আমরা অনুপ্রাণিত হয়েছি, আমরা বুকে সাহস পেয়েছি এবং অত্যন্ত দৃঢ় প্রত্যয়ের সঙ্গে কথা বলতে পারি যে আমরা যদি হকের উপর দৃঢ় এবং অটল থাকি, আমাদেরকে যারা নিঃশেষ করে দিতে চায়, আমাদের ব্যক্তিদেরকে নিঃশেষ করতে পারবে, কিন্তু আমাদের এই জামাত, আমাদের এই যে ধারা তায়েফায়ে মানসুরা,
আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হকের ঝান্ডাবাহী এই কাফেলাকে কেউ রুখতে পারবে না। আমাদের এই নরম কথা, আমার ব্যাপারে তো অভিযোগ যে আমি সবসময় উত্তেজিত অবস্থায় কথা বলি। ঠিক আছে, খুব নম্র ভাষায় বলতেছি, আমাদের এই কথা যদি বিশ্বাস না হয় তাহলে হকের এই কাফেলার সাথে এ লড়াই অব্যাহত রেখে দেখতে পারেন, পরিণাম কি হয়। আগাম ভবিষ্যৎবাণী করে দিব আল্লাহর নামের 1000 বারের শপথ করে, হকের ঝান্ডাবাহী এ কাফেলা তার শেষ ব্যক্তি হলেও ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে। এর সঙ্গে যারা লড়তে আসবে তাদের নাম ইতিহাস থেকে মুছে যাবে। আলহামদুলিল্লাহ, আমাদের পূর্বসূরিগণ আমাদের সামনে তার নজির রেখে গিয়েছেন। আল্লাহর দ্বীনের জন্য, দ্বীনের কথা বলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, মুসলমানদের স্বার্থের কথা বলতে গিয়ে, উম্মতে মুসলিমার বিপদগ্রস্ত, মজলুম, নির্যাতিত, নিপীড়িত জনপদের সে সকল মুসলমান নারী পুরুষ, দুগ্ধপোষ্য শিশুদের মজলুমিয়তের কথা বলতে গিয়ে, সর্বোপরি বিশেষভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, নামুসের রিসালাতের কথা বলতে গিয়ে যদি মজলুমিয়ত সামনে আসে, নিপীড়নের স্টিম রোলারের যদি পিষ্ট হতে হয়, জুলুম যদি বরদাস্ত করতে হয়, শুধু কারাবরণ নয়, এর চেয়েও আরো বড় মূল্য যদি দিতে হয়, জীবনের শেষ রক্তবিন্দু যদি দিতে হয়, আমরা বিশ্বাস করি আল্লাহ, আল্লাহর রসুল, উম্মার স্বার্থে জীবন দেওয়ার নামই জীবনের সার্থকতা। জীবনের সার্থকতা আমরা এখানেই খুঁজে ফিরি। কাজেই আমাদের সৈয়দপুর মাদ্রাসার মোতায়েন সাহেব হুজুর তিনি বলেছেন যে আমার জীবনের 3টা বছর মূল্যবান সময় নষ্ট হয়েছে। হ্যাঁ, উনি ওনার আবেগের জায়গা থেকে বলেছেন। তবে আমি যেটা বলবো, আমি সহ প্রায় সারা বাংলাদেশের 12শত উলামায়ে কেরাম এবং আমাদের ছাত্রবৃন্দ, আমাদের সহযোগীদেরকে অন্যায়ভাবে কারারুদ্ধ করা হয়েছে। আমাদের সময় নষ্ট হয়নি, আমাদের সময় নষ্ট হয়নি। আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মের সামনে এই ত্যাগ এবং কোরবানিকে অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে পারি, তাহলে আমরা মনে করব যে আমাদের এই কারাবরণ এটাই আগামী দিনে বিপ্লবের জন্য, আগামী দিনের এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার জন্য একটা মাইল ফলক হিসেবে কাজ করবে। আজ আমরা অনেকটা বিলাসিতায় গা ভাসিয়ে দিতে অভ্যস্ত হয়ে পড়েছি। সাধারণ মুসলমানরা তো আছি, এমনকি ইসলামের ধারক বাহক ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম, আমরাও শুধুমাত্র নিরাপদ দ্বীনী খেদমতের ক্ষেত্র সন্ধান করি। আমাদের এই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে। বিশ্বাস করি আমরা যে আল্লাহর দ্বীনের জন্য ত্যাগ এবং কোরবানি পেশ করার মাধ্যমেই 1000 বছরে ইসলামের বিজয়ের সকল ইতিহাসগুলো সূচিত হয়েছে। আগামী দিনেও শুধুমাত্র ভোগ বিলাসিতা, আরাম আয়েশ আর নিরাপদ পরিবেশের দ্বীনী খেদমত নয়, বরং প্রয়োজনের ক্ষেত্রে নিজেদের ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করেই নিজেদের সন্তানদের সামনে ইসলামের এবং দ্বীনের জন্য খেদমতের উসওয়া এবং আদর্শ আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। আমাদের পূর্বপুরুষরা সেটাই করে গিয়েছেন। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল, আমরা এই জমিনে দারুল উলুম দেওবন্দের প্রতিনিধিত্ব করি। আমরা সগৌরবে দারুল উলুম দেওবন্দের নাম উচ্চারণ করি, কিন্তু দারুল উলুম দেওবন্দের ইতিহাস কি, দেওবন্দের শিক্ষা কি ছিল? দারুল উলুম দেওবন্দের প্রথম সন্তান শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি নিজের জীবনের সংক্ষিপ্ত বিবরণ দিতে গিয়ে বলেছিলেন, আধি জিন্দেগি জেল মে, আধি জিন্দেগি রেল মে। জীবনের অর্ধেকটা সময় কেটেছে জেলখানায়, জীবনের বাকি অর্ধেকটা সময় কেটেছে আল্লাহর দ্বীনের জন্য
এক জায়গা থেকে আরেক জায়গায় সফরের পর সফর করতে থাকতে। কাজেই এই তো হলো আমাদের পূর্বপুরুষদের ইতিহাস। শাইখুল হিন্দ আমাদের পূর্বপুরুষ শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই বারবার কারাবরণ করেছেন। তিনি কারাবরণের সময়কে দারুল উলুম দেওবন্দের মসনদে হাদিসে বসে বুখারীর দর্শ দেওয়ার চেয়ে কারাগারের অন্ধকার কুঠুরিতে বসে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার সেই সময়টাকে দর্শে হাদিসের চেয়ে কম মূল্যবান মনে করেন। এটাই আমাদের ইতিহাস। শাইখুল হিন্দ আমাদের পূর্বপুরুষ, শাইখুল ইসলাম মাদানী আমাদের পূর্বপুরুষ। আমরা সেই চেতনা আজও ধারণ করি, বিশ্বাস করি। দর্শে হাদিসে বসে কাল আল্লাহ এবং কাল রাসূলের মাধ্যমে আমি আমার পরবর্তী সন্তানদেরকে যেই চেতনায় উদ্বুদ্ধ করব, যদি প্রয়োজনে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের জন্য যদি আমি কারাবরণকে, কারা নির্যাতনকে সহাস্যে আমি বরণ করতে না পারি, মসনদে হাদিসে বসার কোন অধিকার আমার নাই, কোন অধিকার আমার নাই। শুধুমাত্র হাদিসের মসনদে বসা, বিরাসতে পয়গম্বরের নববী বিরাসতের সুযোগ সুবিধা, মানুষের সম্মান, ফুলের মালা, ফুলের তোড়া, লাল গালিচার সংবর্ধনা, আর মাঝে মাঝে হাদিয়া তোহফা আর সালাম গ্রহণ করলাম। আর দিনের নবীর মতো করে উহুদের ময়দানে, তায়েফের ময়দানে রক্ত দেওয়ার প্রয়োজন হবে আমি থাকলাম না। আমি মনে করি এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে আমরা সত্যিকার ওয়ারিসে নবী হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে ব্যর্থ হব। কাজেই কোনো আক্ষেপ নাই, কোনো আফসোস নাই। 3 বছর সময় এটা আমাদের ব্যর্থ হয় নাই। আমি মনে করি আমাদের এই 3 বছর আমাদের আগামী সন্তানদের জন্য একটা পথ প্রদর্শনের কাজ করবে। 3000 সন্তান জন্ম নিবে, আল্লাহর নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হবে। আর আমাদেরকে বলবেন শুধুমাত্র নীরব থাকতে, শুধু আমাদেরকে বলবেন নমনীয় থাকতে। আমি বলি নমনীয় আমরা থাকতে জানি, নম্র ভাষায় কথা বলতে আমরা জানি, নমনীয় থাকবো, নম্র থাকবো। কিন্তু মনে রাখবেন, আল্লাহর পয়গম্বরের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হলে, আল্লাহর পয়গম্বরের ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলবে, সেই সাতেমে রাসূলকে আল্লাহর জমিনে এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করতে পারবো না। জীবন থাকবে কি থাকবে না, কারাগারের ভিতরে থাকতে হবে না বাইরে থাকতে হবে, এই সব কিছুর চেয়েও আমাদের কাছে বড় প্রশ্ন হলো, আমার এই জন্মভূমিতে আমার নবীর ইজ্জতের ঝান্ডা সমুন্নত থাকবে কি থাকবে না। আমার নবীর ইজ্জতের ঝান্ডা যদি বুলন্ডিত হয়ে যায়, তাহলে নবীর ইজ্জতের ঝান্ডা বুলন্ডিত হওয়া আমাদের মাথার টুপি নয়, আমার ঘাট থেকে মাথার কল্লা কেটে জমিনে পড়ে যাওয়া এর চেয়ে অনেক ভালো, এর চেয়ে অনেক শ্রেয়। নবীর ইজ্জতের ঝান্ডা যদি সমুন্নত রাখতে না পারি, লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ নবীর নাম লেনেওয়ালা উম্মত, এই জীবন আমাদের মিছা এবং বৃথা জীবন হিসেবে পরিণত হবে। কাজেই আমাদেরকে নমনীয় থাকতে বলবেন, নবীর দুশমনদেরকে প্রশ্রয় দিবেন। এটা যদি হয়, তাহলে এদেশকে আমরা শত বলেও শান্ত রাখতে পারবো না, এবং আমরা সে কথা বলবো না, বরং নবীর ইজ্জতের হেফাজতের জন্য, নবীর দুশমনদের বিরুদ্ধে এ জাতিকে উদ্বেলিত করার জন্য, এই জাতিকে তাদের বিরুদ্ধে উদ্বেলিত করার জন্য, উৎসাহিত করার জন্য যা বলতে হয় তাই বলবো, যা করতে হয় তাই করবো আমরা ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইনশাআল্লাহ আমাদের নিকটবর্তী আকাবির যাদেরকে আমরা দেখেছি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কারাবরণ করেছেন। আমাদের পূর্বপুরুষ মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি কারাবরণ করেছেন। আমাদের পূর্বপুরুষ আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহি আলাইহি কারাবরণ করেছেন। তারা আমাদের জন্য উত্তম নমুনা রেখে গিয়েছেন।
আমরা দিনের জন্য আল্লাহর কাছে আফিয়াতের দোয়া করি, নিজেরা নিরাপদে থাকতে চাই, দেশ জাতি সরকার সবাইকে নিরাপদে রাখতে চাই। কিন্তু যখনই আল্লাহ এবং তার রাসূলের ইজ্জতের প্রশ্ন আসবে, তখন মনে রাখবেন কোন নসিহত, কোন আইন, কোন আদালত আমাদেরকে শান্ত রাখতে পারবে না। শান্ত থাকা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আমরা বিশ্বাস করি আমার নবীর শাফাআত ছাড়া আমার না দুনিয়ার জিন্দেগির সফলতা আছে, না আমার আখিরাতের জিন্দেগির মুক্তি আছে। কাজে সেটার জন্য যা করতে আমরা তাই করব। আমি মাত্রই শুনলাম এ মঞ্চ থেকে যে কথা বলা হলো, এই মুন্সিগঞ্জে আরেক নরাধমের জন্ম হয়েছে, বিশ্বজিৎ। এই ধরনের বারবার তৌহিদি জনতাকে উস্কে দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়ায় কারা, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে এক মামুনুল হককে বন্দী রাখতে পারবেন, কিন্তু মনে রাখেন নবীর লক্ষ কোটি প্রাণপ্রিয় আশিকে রাসূল উম্মতদেরকে শান্ত রাখতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশের দায়িত্বশীলদেরকে সুমতি দান করুন। দেশটা যেন ভালো থাকে, শান্তিময় থাকে, দেশে যেন আমরা ইসলামের গৌরব নিয়ে বাঁচতে পারি। আমাদের কথা একটাই, ক্ষমতার মসনদ হালুয়া রুটি নিয়ে আমাদের কোনো টানা হেসরা নাই। আমরা চাই ইসলাম নিয়ে বাঁচবো, ইসলাম নিয়ে মাথা উঁচু করে বাঁচবো। শুধু এতিমখানায় থাকবো না আমরা, শুধু এতিমখানা, মাজার শরীফ আর মসজিদ শরীফ না, আমরা রাষ্ট্র এবং সমাজের সর্বত্র ইসলাম নিয়ে মাথা উঁচু করে গৌরবের সঙ্গে দেশে, রাষ্ট্রে, সমাজে আমরা বসবাস করতে চাই। আমার ওই কথাই আমি আলোচনা শেষ করব, ভাড়াটিয়া হিসেবে থাকবো না। এই মাটি আজাদ করতে, এ মাটি মুক্ত এবং স্বাধীন করতে যেই পরিমাণ রক্ত আমার বাপ-দাদারা দিয়েছে, আমাদের পূর্বপুরুষরা দিয়েছে, ইতিহাস আনো, আমরা দেখিয়ে দেব চোখে আঙ্গুল দিয়ে। আর কোন সম্প্রদায়ের পূর্বপুরুষদের এত ত্যাগ এবং কোরবানি নেই এ দেশটাকে মুক্ত এবং স্বাধীন করার জন্য। আমি শরীয়তুল্লাহ আমাদের পূর্বপুরুষ, মীর নেসার আলী ওরফে তিতু মীর আমাদের পূর্বপুরুষ, কাসেম নানুতুবি আমাদের পূর্বপুরুষ, হাফেজ জামান শহীদ আমাদের পূর্বপুরুষ, সৈয়দ আহমদ শহীদ আমাদের পূর্বপুরুষ, শাহ ইসমাইল শহীদ আমাদের পূর্বপুরুষ। এভাবে লাখো প্রাণের রক্তের বিনিময়ে এ মাটি অর্জন করা হয়েছে, ভাড়াটিয়া হিসেবে থাকার জন্য। থাকলে মালিকানার সূত্রে থাকবো, মালিকানা হিসেবে যদি দখল ধরতে না পারি, শাহাদাতের রক্ত দিব, কিন্তু মাথা নোয়াতে পারবো না ইনশাআল্লাহ। আমার পরবর্তী আমার অনুজদেরকে বলবো, হিম্মত নিয়ে থাকো ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াদা আছে, ভয় কিসের? লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি মানসুরিন আলাল হক লা ইয়াযুররুহুম মান খাযালাহুম আও ক্বালা মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে একদল থাকবে, তাদেরকে অনেকে লাঞ্ছিত করার চেষ্টা করবে, তাদেরকে অনেকে বিরোধিতা করবে। আল্লাহর নবীর ওয়াদা রয়েছে, তাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহর সাহায্য প্রাপ্ত এই দল মাথা উঁচু করে বুক ফুলিয়ে পৃথিবীর জমিনে বিচরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের আকাবিরিনদের একে একে প্রায় সকলের বিদায়ের পর বাকিয়াতুস সালাফ যারা রয়ে গেছেন, হযরত পীর সাহেব হুজুর মধুপুর দামাত বারাকাতুহুম আলিয়াতের অন্যতম, আমি আমার পক্ষ থেকে আপনাদের সকলের কাছে দোয়া চাই। আপনাদের যখনই মনে পড়বে হযরতের সিহহাতের জন্য, দীর্ঘ নেক হায়াতের জন্য সকলে দোয়া করবেন। আমাদের অন্যান্য বুজুর্গানে দিন যারা এখন হায়াতে আছেন তাদের সকলের জন্য দোয়া করবেন। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি সহ আমাদের আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি সহ আল্লামা নুরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, আল্লামা নূর হোসেন কাসিমি রাহিমাহুল্লাহ, এই সহ নিকটতম সময় আমরা যে সকল মুরব্বীদেরকে হারিয়েছি, আল্লাহ যেন তাদের শূন্যতা পূরণ করার ব্যবস্থা করে দেন। আর আমাদের বর্তমান আমির হেফাজত আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী দামাত বারাকাতুহুমুল আলিয়া, আল্লাহ যেন তার এই ছায়াকে এই উম্মতের জন্য, এদেশের জন্য, জাতির জন্য আল্লাহ দীর্ঘ করে দেন। হযরত পীর সাহেব হুজুর মধুপুর দামাত বারাকাতুহুমুল আলিয়া হজের সফরে শুনলাম
বারবার অসুস্থ ছিলেন, 3 বার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এখনো হুজুরকে দেখাই যাচ্ছে যে অসুস্থ অবস্থায় তিনি আমাদের মাঝে বসে আছেন। আমরা কায়মন ওয়াক্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া করব, আল্লাহ যেন হযরতকে দীর্ঘ নেক হায়াত, সুস্থতার সাথে হায়াতে তাইয়্যিবা তাবিল আল্লাহ দান করেন। আমার জন্য আমি দুটি দোয়া চাই, একটা হলো আফিয়াতের দোয়া, আর একটা হলো কবুলিয়াতের দোয়া। আল্লাহ যেন আমাকে আফিয়াতের সাথে আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।